ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আলোচনার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমাদের পক্ষ থেকে 6টি সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আপনাদের পক্ষ থেকে কিছু কিছু বক্তব্য আগেও দেওয়া হয়েছে সংবিধান এবং নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত, যখন নির্বাচন ব্যবস্থা এবং সংবিধান বিষয়ক সংস্কার কমিটিগুলো কাজ করছিল। এই মন্তব্যগুলো, এই মতামতগুলো আমরা বিবেচনায় নিয়েছি এবং আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এদেশে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে অগ্রগণ্য হিসেবে ভূমিকা পালন করেছে। বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য সবসময় ভূমিকা পালন করেছে। ফলে আজকে রাষ্ট্র কাঠামোর পুনর্গঠন, পুনর্বিন্যাসের জন্য যে আলোচনা, সংস্কারের যে আলোচনা, সেই আলোচনা প্রকৃতপক্ষে আপনাদের দীর্ঘদিনের সংগ্রামেরই এক ধারাবাহিকতা। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই আকাঙ্ক্ষা আরো মূর্ত হয়ে উঠেছে এবং আমরা সকলেই ইতিহাসের এমন একটা সুযোগ, এমন একটা মহেন্দ্রক্ষণে, এমন একটা সময় উপস্থিত হয়েছি যখন একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র, একটি রাষ্ট্র যা নাগরিকদের সমানভাবে মর্যাদা দিয়ে বিবেচনা করে, তাদের অধিকারকে সুরক্ষা করে, তার পথরেখা আমরা তৈরি করতে চেষ্টা করব। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কিরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমরা আলোচনা করছি। আলোচনার টেবিলের দুই ধারে বসলেও আমরা যে প্রতিপক্ষ নয় সেটা আমরা সকলেই জানি। আমাদের সকলের লক্ষ্য এক, যে লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন যাবৎ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে যে সংগ্রাম করেছে, তারই